হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার নাস্তায় একটা মজাদার স্ন্যাক্স তৈরি করছি। ভাবলাম এই নাস্তাটি শেয়ার করি। আজকের আমার এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু নর্মালি বাসায় একদমই সবজি খেতে চায় না, তাই এটা তৈরি করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে, আর বাচ্চারা খেতেও কিন্তু অনেক পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনার সোনামণিদের জন্য। তো আজ আমার এখানে প্রথমেই লাগছে একটা মিষ্টি কুমড়া। আমি একটা মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে খুব পাতলা করে কেটে নিয়েছি। নর্মালি আমরা বেগুনি তৈরি করার সময় যেরকম স্লাইস করে বেগুনিটা কেটে নিই সেভাবে। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। আমরা বেগুনি তৈরি করার সময় যেমন করি ঠিক তেমন। প্রথমে দিয়েছি বেসন, চালের গুঁড়া, বেকিং পাউডার আর স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটাও চাইলে ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর পানি অ্যাড করতে হবে। অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। কখনো একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর ব্যাটার তৈরি করতে হবে না। আমি এখানে প্রায় 3-4 বার মতন পানি নিয়েছি আর এরকম সুন্দর করে মথে নিয়েছি যাতে কোনো দানাদার ভাব না থাকে। যতবার পানি দিবেন ততবার হাত দিয়ে এরকম মথে নেবেন, তাহলে একটা মসৃণ ব্যাটার তৈরি হবে। আর সব শেষে আমি এখানেই দিয়ে দিচ্ছি জর্দার রং। আর এই রংটা দিলে কিন্তু এই নাস্তার কালারটা অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়, যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। কোনো খাবারের কালার যদি সুন্দর হয় বাচ্চারা কিন্তু এক নিমিষেই খেয়ে নেয়। আর স্লাইস করা মিষ্টি কুমড়াগুলো আমি 2-3 মিনিট মতন পানিতে ফুটিয়ে নিব, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি খুব বেশিক্ষণ এটা সেদ্ধ করিনি, প্রায় 2-3 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হবে। তারপর উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর চুলায় এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেল। যেহেতু এটা ডুবো তেলে ভেজে নেওয়া হবে, তাই তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। এখন একটা করে মিষ্টি কুমড়ার স্লাইস এই ব্যাটারে চুবিয়ে নিব, আর আমি ডুবো তেলে ভেজে নেব। সবগুলো নাস্তার শেপ আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আপনারা কিন্তু এই নাস্তাটি বাসায় যদি মিষ্টি কুমড়া না থাকে, চাল কুমড়া, কাঁচা পেঁপে কিংবা বড় সাইজের যদি কোনো আলু থাকে সেটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। খেতে ভীষণ মজা হয়, বাচ্চারা অনেক পছন্দ করবে আর তাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর একঘেয়েমি বিকালের নাস্তা খেতে যখন ভালো লাগে না, তখন এরকম একটা নাস্তা হলে মন্দ হয় না। আর কথা বলতে বলতে আমার এইদিকে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার রান্নাটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।